আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছে। বাংলাদেশ থেকে এক ভাইজান কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, আকরামুল ইসলাম ভাইজান জানতে চাইছেন 100 হাঁস পালন করতে আমাদের কতটুক জায়গা লাগে, কতটুক জায়গায় ঘর তৈরি করব এবং কতটুক জায়গা হলে আমরা পালন করতে পারবো। ভাইজান, আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, এ কথা শুধু আপনার নয়, আমাদের শত শত দর্শকের এমন ইচ্ছা থাকা সত্ত্বেও তেনারা কিন্তু হাঁস খামার করতে পারতেছেন না। তাই আজকের ভিডিওর মাধ্যমে এমন কিছুগুলো টিপস আপনাদের মধ্যে তুলে ধরব হাঁস পালন নিয়ে, যে খুব সহজে অল্প জায়গায় অনেক হাঁস কিভাবে পালন করা যায়, একটি খামার কিভাবে পরিচালনা করবেন খুব কম জায়গার ভিতরে। এ ধরনের কিছুগুলো টিপস আজকের ভিডিওতে আপনাদের মধ্যে তুলে দেব দর্শক। আমি নিজে যেভাবে করতেছি, আমার কিন্তু জায়গার সীমাবদ্ধতা আছে। এই যে ওয়াল দেখতেছেন, ওয়ালের পাশ থেকে এতটুকু, এই যে এইটুক জায়গাতে আমার কোনো সময় 300, কোনো সময় 200, যখন যতটুকু ঘাস থাকে এইটুক জায়গাতে কিন্তু চলে, বেশি জায়গার প্রয়োজন হয় না। আমি কিভাবে পালতেছি এই কথাগুলো আপনাদের মধ্যে তুলে ধরলে অবশ্যই ভিডিও জুড়ে থাকলে বুঝতে পারবেন। যাই হোক দর্শক, হাঁস পালন করা তেমন কোনো কষ্টের কাজ নয়, একদম সহজ কাজ। অনেকেই এই হাঁস পালন নিয়ে জায়গা বিশ্রাই হাবাথুরি খান, জায়গা পান না, এরকম অনেকেই আছে। তবে চীন হাঁস আপনার ইচ্ছা অনুযায়ী আপনার মতে আপনি সব জায়গায় পালন করতে পারেন। যেমন আপনার ঘরের ছাদ আছে, অর্থাৎ ছাদ বাগান যাদের আছে, ছাদের উপরেও এই হাঁস পালন করা কিন্তু খুব সহজ। অনেক ভাই করতেছেন, সেখান থেকে লাভও করেন। আমাদের সাথে কথা হয়, ভাইরা ফোন করে। অনেকেই পুকুর আছে, হয়তো টানে ওনাদের জায়গা নাই, পুকুর আছে, পুকুরের মানে পুকুরের উপরে করছেন কি, পুষ্কনির উপরে চাং ঘর বেঁধে হাঁস পালন করতেছেন। সুন্দর হাঁসের গাও ধোয়ার জায়গাও আছে, মাছেরও খাদ্য হইতেছে হাঁসের বিষ্ঠাগুলো, এবং হাঁসও পালন হইতেছে। এভাবেও করতেছেন কেউ কেউ। কারো অল্প জায়গা, অর্থাৎ খালি কোনো রকম একটা ঘর উঠাই না জায়গা আছে, বাহিরে তেমন খোলা জায়গা নাই, এরকম অনেকেই আছেন। আপনাদের জন্য অল্প কষ্টকর, কারণ ফ্রি কোনো ধরনের খাদ্য বা ঘোরাঘুরি করার সুবিধা নাই, কোনো ধরনের অসুবিধা নাই। আপনার যদি আমাদের বিঘা বলি আমরা ইন্ডিয়াতে, 1 বিঘা মাটির, অর্থাৎ 1 কুয়া জায়গা, মানে 1 বিঘার 4 অংশের 1 অংশ যদি মাটি থাকে, সেখানে একটি ঘর, আধা জায়গায় একটি ঘর, আর আধা জায়গা যদি খোলা থাকে, অর্থাৎ আপনি যদি 30 ফুট বাই 20 ফুট একটি ঘর তৈরি করেন, 30 ফুট বাই 20 ফুট একটি ঘর তৈরি করেন, সেখানে আপনি অনায়াসে 150 হাঁস পালন করতে পারবেন, অনায়াসে 150। আর যদি ঠিক অতটুকু জায়গা, 30 ফুট বাই 20 ফুট বা 40 ফুট এমন জায়গা যদি আপনার বাহিরে থাকে হাঁস, এই যে ঘোরাঘুরি করার জন্য, এই যে আমার এইখানে আমি দেখাইতেছি আপনাদের, আমার এখানে কত জায়গা আছে। এই যে এটা সীমা, এই যে এখান থেকে এই ভেটটা আর এই ভেটের 5টা, হ্যাঁ, এটা লম্বায় আছে কত, 42 ফুট। আর এই পাথালিটা কোনো জায়গায় 8 ফুট আছে, কোনো জায়গায় 9 ফুট আছে, কোনো জায়গায় 8.5 ফুট আছে, এরকম ধরনের আছে। এতটুক জায়গা, এইটুক জায়গায় কিন্তু আমি 200 হাঁস অনায়াসে পালতে পারি। আর আমার ঘরটি আছে 22 ফুট, 21 ফুট পাথালি, অর্থাৎ 20 ফুট, আর দিকে আছে 36 ফুট, আর 2 ফুট 3 ফুট
3 ফুট কোণের 6 ফুটের মতো বাচ্চার জন্য এক্সট্রা করে রাখছি, বাকিগুলো হাঁস পালনের জন্য আছে। তা আমার ক্ষেত্রে এতটুকুই জায়গা সীমাবদ্ধ। পিছনে একটি জলাশয় আছে, সেই জলাশয়টাতে আমি বর্তমানে হাঁস ছাড়তে পারি না, কারণ বর্তমান পানি গরম, গরম পানিতে হাঁস ছাড়লে হাঁস আক্রান্ত হতে পারে, যার জন্য হাঁস ছেড়ে দেওয়া হয় না। আর এদিকে আপনাকে দেখাই, আমার ফ্রি জায়গা আছে, এই যে এতটুকু রাস্তা পর্যন্ত। তবে এটা আমার চাষের জমি, এই যে চাষ আছে এখানে, এইটুকু চাষ হয়ে যাব। চাষের জন্য এটা মানে কি করছি, চীন হাঁস যেহেতু এরকম এই যে খাদ্য দিয়ে আসছি, এই যে এরকমভাবে খাইতেছে, আর একই জায়গায় যে গাও ধুইতেছে দেখাইতেছে আপনাদের, আর বসে আছে। এরা কিন্তু উড়াউড়ি দৌড়াদৌড়ি এগুলো ভালো পায় না, একদম খুব নিস্তব্ধ থাকে, নীরবে মানে সময় কাটে বেশি, যার জন্য এই হাঁসের বেশি জায়গার প্রয়োজন হয় না। তবে আপনি যদি ফ্রি খাদ্য খাওয়াইয়ে এই হাঁস পালন করতে চান, যদি কোনদিন আমি ফ্রি খাদ্য সংগ্রহ করে খাওয়াবো, সেই ক্ষেত্রে এখানে কোনো ফ্রি খাদ্য পাবো না হাঁস। আপনার সেই খাদ্যগুলো বাইরে থেকে সংগ্রহ করে এখানে কচুরি পানা খাওয়ান, ঘাস খাওয়ান, বাঁধাকপি পাতা যাই খাওয়ান, সেগুলো আপনার এই এরিয়ার ভিতরে খাওয়াইতে হবে। এক জায়গায় দিয়ে রাখলেন, যেমন এই যে দানা দিয়ে রাখছি, দানা খাইতেছে দেখছেন, এভাবে যদি আপনি সংগ্রহ করে হয়তো গামলায় নাই বা ওরকম কোনো পাত্রের ভিতরে যদি সেই আগাছাগুলো দিয়ে রাখেন, বা সবজি বিভিন্ন প্রকার মানে খাদ্য যদি আপনি দিয়ে রাখেন, ধান গম এক্সট্রা করে, সেগুলো এরা এইখানেই খেয়ে নিব। হ্যাঁ, একটি কথা, অল্প জায়গায় হাঁস গাদাগাদি করে থাকলে ভাইরাসজনিত যে বেমারগুলা সেগুলো হইতে পারে, তাই স্প্রে করে দিবেন। এই যে সাইড দিয়ে লাগা আছে, হয়তো বেশি হাঁস থাকলে লেত্রা হয়, আপনি নিজে পরিষ্কার করে দিলেন, মোটর দিয়ে ধুয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলেন। তারপর পরিষ্কার করার পরে আপনি ভালো স্প্রে দিয়ে স্প্রে করবেন, ফরমালিন দিয়ে সপ্তাহে 1 দিন করে স্প্রে করে দিবেন, দেখবেন আপনার কোনো সমস্যা আসবো না। তবে আরেকটি কথা, দুর্গন্ধ ছড়ানোর জন্য যে চিন্তা করবেন যে না অল্প জায়গায় থাকলে দুর্গন্ধ ছড়াবো, না তেমন কিছু না। চীন হাঁস যেনারা পালন করতেছেন, যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখেন, অল্প জায়গায় অনেক হাঁস পালন করা যায়, কিন্তু সেখান থেকে কোনো ধরনের দুর্গন্ধ ছড়ায় না। আমি নিজে করতেছি, তাই আপনাদের আমরা বিঘা বলি ইন্ডিয়াতে, যাই হোক 1 পোয়া বা আধা পোয়া যদি হয়, অর্থাৎ 1 বিঘার 8 ভাগের 1 ভাগ মাটিও যদি আপনার থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি 200 হাঁস অনায়াসে ঘর এবং ভ্যাট তৈরি করে অনায়াসে পালন করতে পারবেন। ভাইজান 100-র কথা বলছিল, আমি 200-র কথা বললাম। 200 হাঁসও অনায়াসে পালন করতে পারবেন, কিন্তু আপনাদের খাদ্যগুলো সংগ্রহ করে আইনে দিতে হবে, যেভাবে খাইতেছে এইভাবে, তাহলে আপনি পালন করতে পারবেন, কোনো ধরনের সমস্যা আসবে না। আরও একটি কথা, হাঁসের অন্য হাঁসের যেরকম ঘনত্ব বেশি হলে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয়, চীন হাঁসের ব্যাপারে কিন্তু তেমন নয়। এরা খুব শান্তশিষ্ট প্রাণী, দৌড়াদৌড়ি করে না, মারামারি, যদিও পুরুষ হাঁসগুলো অল্প করে, কিন্তু যে মহিলা হাঁসগুলো এগুলো একদম নীরবে থাকে, যার জন্য খুব কম জায়গায় এই অনেক হাঁস পালন করা যায়। কোনো শব্দ নাই, নিস্তব্ধ। এই যে দেখতেছেন আমি ভিডিও ধারণ করতেছি, এখানে কিন্তু কোনো শব্দ নাই, শুধু এই যে গাও ধুইতেছে সেই শব্দগুলো এখানে আসে, এর বাইরে কোনো শব্দ নাই। তাই ভাইজানকে অনুরোধ করব, আপনি ইচ্ছা করছেন অনায়াসে অল্প জায়গায় অনেক হাঁস পালন করতে পারবেন। আর এই হাঁস পালনে লস হয় না, বরঞ্চ লাভই হয়, রোগে আক্রান্ত কম হয়, খাদ্য খরচা অনেক কম লাগে, বিভিন্ন প্রকার সুবিধা এই হাঁসের মধ্যে আছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকে আর নয়, আবারও কথা বলবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।